আমি এর আগে কখনোই যাই নাই, সো এখানকার অভিজ্ঞতাটা বলতে পারবো না, আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসেন, এটা আমার জন্য একেবারে নতুন রুট, এই রুট আমি কখনোই যাই নাই। তো কি দেখবো, যা কিছু দেখবো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্য বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার রেল স্টেশনের দিকে। ট্রেন লাইনে দুপাশে সারি সারি পাহাড় আর গভীর অরণ্য আপনাকে নিয়ে যাবে কল্পনার কোনো রাজ্যে। দেশের সবচেয়ে বিলাসবহুল এই ট্রেন আপনার ভ্রমণকে করবে আরও আনন্দদায়ক। আবহমান গ্রাম বাংলার এমন প্রাকৃতিক রূপ দেখতে ট্রেন ভ্রমণের কোনো বিকল্প নেই, আর যদি সেটা হয় পাহাড়ি রাস্তায় তাহলে তো একেবারে অন্যরকম এক অভিজ্ঞতা হবে। অবশেষে দুপুর 2:35 আমরা কক্সবাজার রেল স্টেশনে এসে পৌঁছালাম। এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশন। বন্ধুরা, চলুন তাহলে শুরু করি ঢাকা থেকে কক্সবাজারের পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা। আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য করে জানাবেন। বন্ধুরা, বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি হাসান। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার পর্যটক এক্সপ্রেস ট্রেনে। আশা করছি পুরো ভিডিওটি আপনি আমার সাথেই থাকবেন। আমরা রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে, অর্থাৎ রাতের ট্রেন, যেটি রাজশাহী থেকে 11:20 ছাড় এবং ঢাকায় ভোর 5টার দিকে পৌঁছায়ছিল। আমরা ট্রেন থেকে নামার পরে কক্সবাজারের ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, কারণ কক্সবাজারের যে পর্যটক এক্সপ্রেস ট্রেন এটি ছাড়ার সময় ছিল 6:15। তো আমরা আমাদের ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে নেমে আমরা আমাদের কোন প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে সেটি খোঁজ নিয়ে তারপর যাচ্ছি এখন আমরা পর্যটক এক্সপ্রেস ট্রেনের দিকে। আমি জানি যতটুকু এটি বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল ট্রেন। আশা করছি দারুণ একটি ভ্রমণ হতে যাচ্ছে। বন্ধুরা, জার্নির শুরুতে আপনাদেরকে এই পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। ঢাকা থেকে কক্সবাজারগামী এই পর্যটক এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া 695 টাকা, স্নিগ্ধা সিটের ভাড়া 1325 টাকা এবং এসি সিটের ভাড়া 1590 টাকা। তবে এসি সিট রাত্রেবেলা এসি বাদ হয়, তখন ভাড়া হয়ে যায় আরও বেশি, তখন ভাড়া হয় 2430 টাকা এবং প্রতি টিকিটের সাথে 20 টাকা ভ্যাট কেটে নেবে আপনার। ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন পৌঁছাতে সময় লাগবে মোট 8 ঘন্টা 25 মিনিটের মতো, যদি কোনো প্রবলেম না হয়। আর আপনি এই ট্রেনের টিকিট খুব সহজে অনলাইনে পেয়ে যাবেন। তবে অনলাইনে খুবই সাম্প্রতিক সময় টিকিট পাওয়া খুব ঝামেলা হয়ে যায়, তাই আপনি যখন জার্নি করবেন তার 1 সপ্তাহ আগেই চেষ্টা করবেন এই টিকিটটা বুকিং করে রাখতে, তাহলে আপনি অনায়াসে পছন্দ অনুযায়ী সিট আপনি পেয়ে যাবেন এবং আপনার স্বাচ্ছন্দ্যময় জার্নি এটি হতে যাচ্ছে। ট্রেনে ওঠার শুরুতেই টিকিট আসলে আমি কেটেছি কিনা সেটির প্রমাণ দেখাতে হলো আমাকে এবং যথারীতি সবাইকে দেখাতে হবে, এবং দেখানোর পরে আমাকে ট্রেনের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হলো। তারপরে আমি উঠলাম বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল পর্যটক এক্সপ্রেস ট্রেনের মধ্যে। এই ট্রেনে আমাদের প্রথম জার্নি, আমি এর আগে কখনোই যাই নাই, সো এখানকার অভিজ্ঞতাটা বলতে পারবো না, আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসেন, আমাদের সিট নাম্বার হচ্ছে 43, কত 42 43, এই যে সিট আমাদের এইটা 42 43। চেক করে নেই। রাজশাহী থেকে আসছি ঢাকা, প্রায় 5.5 ঘন্টা। আমরা 11:20 উঠেছি, 5টায় নেমেছি, আবার 6:15 ট্রেন ছাড়বে পর্যটক এক্সপ্রেস। আমাদের টাইম শিডিউল বলছে যে 2:40 অর্থাৎ 3টার সময় আমরা কক্সবাজারে পৌঁছাবো, যদি আল্লাহ সব ঠিকঠাক মতো চাই আর কি। দেখা যাক, চলেন আমরা আগে এই করি, লাগেজটা উঠাই নেই। আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের একমাত্র দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তো কক্সবাজারের জন্য সবচেয়ে বিলাসবহুল যে ট্রেন তার নাম পর্যটক এক্সপ্রেস। আমি এখন বসে আছি পর্যটক এক্সপ্রেস ট্রেনে।
আমাদের বগি চ আমরা টিকিট কিনেছি 42 এবং 43 উইন্ডো। জানালায় যা কিছু দেখবো সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমরা জানি যে এখানকার চট্টগ্রাম মানেই পাহাড়, চট্টগ্রাম মানেই সবকিছু সুন্দর। সমুদ্র পাহাড়ের মিলেমিশে একাকার হচ্ছে কক্সবাজার চট্টগ্রামের এলাকাগুলা। তো আমাদের এই ট্রেন জার্নি আমার জন্য একদম নতুন, আমি কখনো এই রুটে যাইনি, ফার্স্ট টাইম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রুটে যেহেতু আমি প্রথম, যা কিছু দেখবো সবকিছু আপনাদের সামনে শেয়ার করবো। পর্যটক এক্সপ্রেসের ট্রেনের ঠান্ডা মারাত্মক বাবা। আমরা ধূমকেতুতে আসলাম, এত ঠান্ডা পাই নাই, কিন্তু পর্যটক এক্সপ্রেসে এসে আর অবস্থা নাই। অবশেষে যাত্রা শুরু করেছে আমাদের পর্যটক এক্সপ্রেস ট্রেন। আমরা এখন ঢাকার মধ্যে আছি। দেখেন সামনে দেখতে পাচ্ছি আমরা এখানে বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে। আসলে ট্রেনের এই জানালা দিয়ে দেখতে কিছুটা ঘোলা লাগছে, কারণ যেহেতু এসি সিট, সুতরাং আসলে সিটের কারণে বা গ্লাসের কারণে আসলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, কিন্তু আবার কিছু জায়গায় ঘোলাটে মনে হচ্ছে। দয়া করে আপনারা একটু কষ্ট করে বিষয়গুলো দেখে নেবেন। ট্রেন থেকে দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা শহরের দৃশ্য। আমরা যাচ্ছি পর্যটক এক্সপ্রেসে কক্সবাজারে। তো রমজানে আমরা সমুদ্র সৈকতে ইফতার করতে চাই আর আপনাদেরকে দেখাতে চাই। আর এখানকার ট্রেনের অভিজ্ঞতা কেমন সবকিছু জানাবো আপনাদের ভিডিওতে। আর এইটা ট্রেনটা হচ্ছে এই যে ট্রেন, নিঃসন্দেহে অনেক সুন্দর একটা ট্রেন, ভালো একটা ট্রেন। আমরা একের পর এক স্টেশন পেছনে ফেলে এগিয়ে চলেছি কক্সবাজারের উদ্দেশ্যে। রেল লাইনের দুপাশে গ্রাম বাংলার আবহমান এই প্রকৃতি সত্যি অনেক মুগ্ধ করে। রেল লাইন থেকে যতটা সুন্দর গ্রাম দেখা যায়, আমার মনে হয় অন্য কোনো জায়গা থেকে এত সুন্দরভাবে গ্রামকে আবিষ্কার করা সম্ভব হয় না। তাই গ্রামীণ সৌন্দর্য দেখতে গেলে অবশ্যই রেল ভ্রমণ করতে হবে। রেল ভ্রমণ কার কার পছন্দের, যাদের রেল ভ্রমণ করতে খুব ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই মন্তব্য করবেন। আর এই ট্রেনে এসির সিটগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, ঝকঝকে এবং তকতকে। আপনাদের কেমন লাগছে মন্তব্য করে জানাবেন কিন্তু। সিটে বসে দেখে আর কতক্ষণ, তো ভাবলাম যে অন্যান্য বগিগুলো ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই। এটি পাশে আর একটি বগি, দেখেন এই বগিতে অনেক যাত্রী এবং বেশিরভাগ যাত্রী সব ঘুমাচ্ছে, হাঁ করে ঘুমাচ্ছে। তো ইন্টারেস্টিং বিষয়, যদিও শব্দ করছিলাম না কারণ সবাই ঘুমাচ্ছে, কারো ডিস্টার্ব করা অবশ্যই যাবে না। তো এসি থেকে বের হয়ে এবার আমি একটু নন এসির দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে এই ট্রেনের নন এসির কামরাগুলো কেমন। তো সেটা আশা করি দেখে আপনাদের ভালো লাগবে। দেখেন এটি নন এসি, সিট দেখতে মোটামুটি একই রকম, প্রায় কোনো রকম পরিবর্তন খুবই কম আছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এসি নাই, আর সুবিধা হচ্ছে জানালা খুলে আপনি বাতাস খেতে খেতে যেতে পারবেন। তো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটি কেমন আসলে। ঘড়িতে সকাল 8টা বাজে, আমাদের ট্রেন ছুটে চলেছে চট্টগ্রামের উদ্দেশ্যে। তার পরবর্তীতে চট্টগ্রাম থেকে আমরা যাব কক্সবাজারে। আমরা আছি পর্যটক এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনের এসি নন এসি সব সিটি বলতে গেলে ফাঁকা। আমি এসি দেখাইলাম, এবার একটু নন এসি দেখেন। এখানে দেখেন একেবারে যাত্রী নেই বললেই চলে। হ্যাঁ, হয়তো রমজান মাস সেজন্য, আদারওয়াইজ এই রুটে কিন্তু সিটি পাওয়া যায় না। এই রুটের টিকিটের চাহিদা ব্যাপক, হয়তো রমজান মাসের কারণে এই অবস্থা। পর্যটক এক্সপ্রেস ট্রেনের ওয়াশরুম একটা মজার জিনিস দেখায়, চলেন আপনাদের। এই ট্রেনে আমি দেখলাম এরকম ওয়াশরুমটা আছে মোটামুটি ভালোই, পানি পড়ে যাচ্ছে, পড়ে যাক। এই যে আমাকে দেখা যাচ্ছে এখানে ওয়াশরুম করার পরে এই দেখেন এখানে একটা বাটন আছে, সবুজ বাটন। এই বাটনে আপনি যদি প্রেস করেন, দেখেন আমি যদি প্রেস করলে দেখেন এখানে অটোমেটিক্যালি পুরোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখেন ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। দারুণ এই জিনিসটা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এই জিনিসটা আমাদের খুবই ভালো লেগেছে। দেখেন কিভাবে ঘুমাচ্ছে এই ট্রেনে ওঠার পর থেকে। একবার তাকাও দিকে, একবার তাকাও।
আপনার যাত্রাকে আরামদায়ক করতে পর্যটক এক্সপ্রেস ট্রেনে দেখেন পাদানি রাখা হয়েছে, আপনি অনায়াসে এখানে পা দিয়ে যাত্রা করতে পারবেন। ট্রেন থেকে পাহাড় দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আপনি যখন এই রুটে যাতায়াত করবেন তখন এই পাহাড় দেখবেন আর কখন যে সময়কে হারিয়ে ফেলবেন বুঝতে পারবেন না। আবহমান গ্রাম বাংলার এই গ্রামীণ প্রকৃতির সাথে ট্রেন ভবনের এই আনন্দ মিলেমিশে একেবারে একাকার হয়ে যাবে। আর পাহাড়ের সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে অন্য এক রাজ্যে, বলতে পারেন কল্পনার রাজ্যে। আশা করছি আপনাদের এই জার্নিটা দারুণ আনন্দদায়ক হবে এবং আপনি অবশ্যই এই জার্নিকে সবসময় স্মরণ রাখবেন। ট্রেন ভ্রমণ যাদের সবসময় পছন্দের তারা অবশ্যই এই রুটকে সবার শীর্ষে রাখবেন, এটি নিঃসন্দেহে বলতে পারি। অবশেষে আমরা ঢাকা থেকে রওনা দিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে গেলাম। এখানে একটা যাত্রা বিরতি আছে, তারপর এখান থেকে সোজা একেবারে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমাদের ট্রেনটি। এখানে যাত্রা বিরতি সম্ভবত 20 মিনিটের মতো। অবশেষে চট্টগ্রামে এসে পৌঁছাইলাম। চট্টগ্রাম স্টেশন এটি মিটার গেজ ট্রেন, বুঝলেন? আমাদের মতো ব্রডগেজ না, রেল লাইন গুলো খুব ছোট ছোট চিকন চিকন। আমাদের এই যে পর্যটক এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনে আমরা হচ্ছে ঘুরে বেড়াচ্ছি। আপু কয় মিনিট সময়? 20 মিনিট। এখানে 20 মিনিট ওয়েট করবে ট্রেন আমাদের, 20 মিনিট আর ওয়েট করবে। তো আমাদের জার্নি আপনারা কেমন দেখলেন? যদি ভালো দেখেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। কিন্তু হ্যাঁ, আমাদের গন্তব্য শেষ হবে হচ্ছে আপনার কক্সবাজারে, যে এখান থেকে আরো 3 ঘন্টা লাগবে কক্সবাজার যেতে। ভাবেন, কক্সবাজার থেকে মানে চট্টগ্রাম থেকে কক্সবাজার আরো 3 ঘন্টা রাস্তা ট্রেনে, নন স্টপ, কোথাও কোনো ব্রেক দিবেন। আর আমরা আসলাম ঢাকা থেকে কিন্তু নন স্টপ একেবারে। এখানে প্রায় অনেক সময় নিয়ে আমরা কিন্তু এখানে এসেছি। আসো, আমাদের ট্রেনে উঠে পড়লাম আমরা। এবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা হবে শুরু। বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী কর্ণফুলী নদীর উপরে নির্মিত এই বেইলি ব্রিজটি দারুণ সুন্দর দেখতে। এই ব্রিজের এক পাশ দিয়ে মানুষের চলাচলের জন্য রাস্তা তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন, আর এক পাশ দিয়ে কিন্তু ট্রেন চলছে। বিশাল বড় কর্ণফুলী নদী এবং এখানে অনেকগুলো জাহাজ নৌকা নোঙ্গর করা আছে। আর এই নদীর উপরে দিয়ে যখন যাচ্ছিলাম তখন এক অন্যরকম অনুভূতি কাজ করছিল, আবার ভয়ও লাগছিল। আমার আসলে ট্রেন যখন ব্রিজের উপর ওঠে তখন একটু বেশি ভয়ই লাগে, সেটি হোক যমুনা সেতু বা সেটি যে কোনো সেতু হতে পারে। আমরা এখন পর্যটক এক্সপ্রেসের কেবিনে আছে, কেবিন নম্বর 1-2 বাদ 1-2 আছে। তো দারুণ, কেবিনের পরিবেশটা খুবই সুন্দর। আমরা কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে কেবিনটা নিলাম। তো এই পাশ দিয়ে দেখেন এখানে কেবিনের অনেক ফ্যাসিলিটিস। এই যে এখানে আপনি পড়াশোনা করতে পারবেন, ছোট দেখেন লাইট আছে, দেখতেছেন, মানে পড়াশোনা করার জন্য লাইট আছে, পার্সোনাল লাইট, এছাড়া পার্সোনাল ফ্যান আছে, এসি তো আছেই, পার্সোনাল ফ্যান আছে, পার্সোনাল লাইট আছে, বড় মানে মাল্টি সুবিধা। তার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এই দেখেন আপনি আরামসে এইভাবে শুয়ে ঘুমাইতে যাইতে পারবেন কক্সবাজার। মানে এই কেবিনের বড় সুবিধা হচ্ছে আপনি যে জার্নি করতেছেন আপনার মনে হবে না যে আপনি জার্নি করতেছেন, মনে হয়ে যায় আপনি আরামে শুয়ে আছেন। যাই হোক, তো এখানে পাশাপাশি এটা একটা কেবিন আর একটা কেবিন, 2 জন সিঙ্গেল কেবিনের জন্য আপনার স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন। এই যে দেখেন শুয়ে যাচ্ছেন, বসে যাচ্ছেন, এত সুন্দর। এই যে বাইরে দেখার জন্য বিশাল বড় গ্লাস, তো বাইরে দেখাও, তো দেখেন বাইরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি, চারিদিকে পাহাড়। হ্যাঁ, সুন্দর, মানে দারুণ একটা পরিবেশ, মানে একটা পার্সোনাল একদম রুম আর কি। চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যখন ট্রেনটি ছেড়ে যায় তখন বেশিরভাগ রাস্তায় বেশি সুন্দর হয়, কারণ তখন রাস্তার দুপাশে পাহাড় পড়ে। আর এই পাহাড়ের পাশ দিয়ে বন্যপ্রাণী হাতি যাতায়াত করে, যেটি যদি চোখে পড়ে আপনার কখনো, তাহলে এই যাত্রা আপনার হবে আরও বেশি আনন্দদায়ক।
বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারে কিন্তু কেবিনে গিয়েছি। কেবিনকে আমরা আলাদাভাবে ভাড়া নিতে হয়েছে সেজন্য। কেবিনের এই দৃশ্যগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল। আপনি যদি কেবিনে কখনো ভ্রমণ করেন তাহলে এটি আসলে বুঝতে পারবেন কেবিন কতটা আরামদায়ক। আপনার যাত্রাকে আরও অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় করে তুলবে, এটি নিঃসন্দেহে বলা যেতে পারে। দীর্ঘ ট্রেন যাত্রা শেষ করে অবশেষে আমরা এখন পৌঁছাই গেলাম কক্সবাজার রেল স্টেশনে। এটি বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন একটি রেল স্টেশন। পুরোটা দেখাবো আপনাদেরকে। আমি দূর থেকে ওই যে দেখতে পাচ্ছি রেল স্টেশন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদেরকে দেখাবো একটু পরে। যাই হোক, ট্রেন থেকে এবার নামার পালা। দেখতে পাচ্ছেন অনেক বড় লাগেজ ব্যাগ এবং ঘুমানোর জন্য পিলো, সব কিছু নিয়ে ট্রেন থেকে নামছিলাম। কারণ হচ্ছে এখন আমাদেরকে হোটেলে যেতে হবে। আর এটি যেহেতু কক্সবাজারে প্রথম যাওয়া, মানে রেল স্টেশনে এর আগে কখনো যাওয়া হয়নি, ট্রেন ভ্রমণ করা হয়নি কক্সবাজারের উদ্দেশ্যে, তাই ভাবলাম কক্সবাজার রেল স্টেশনটাকে পুরোপুরি দেখবো, ঘুরবো, তারপরে সেখান থেকে যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেল আমাদের ঠিক করা আছে, আমরা আজকে হোটেলে সিমনে উঠবো, যেটি ডলফিন মোড় থেকে আরেকটু সামনে, মানে কলাতলি যে বীজটা ধরে সেখানে। তো এইটি বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন, দেখতে একেবারে ঝিনুকের মতো এবং বিশাল আয়তনে। বাংলাদেশের বেশ কিছু রেল স্টেশন আমার ঘোরা হয়েছে, কিন্তু এত সুন্দর রেল স্টেশন এর আগে কখনোই ঘোরা হয়নি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি সেই ট্রেন যে ট্রেনে আমরা ঢাকা থেকে পৌঁছালাম কিছুক্ষণ আগে। আমাদের দীর্ঘ প্রায় 9 ঘন্টার যাত্রা ছিল। তো এই যাত্রাটা অবশ্যই আমাদের জন্য ভালো ছিল, আরামদায়কই ছিল। আপনি যদি কেবিনে আসেন তাহলে আপনার এই যাত্রাটা একেবারে মনে হবে যে ঘরের মধ্যে বসে থেকে আসছেন। আমরা অর্ধেক পথ কেবিনে এসেছিলাম এবং অর্ধেক পথ এসিতে এসেছিলাম, তাই দুই ধরনের ফ্লেভার নেওয়ার জন্য এবং আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য আসলে আমরা এই ধরনের যাত্রা বেছে নিয়েছিলাম। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের আজকের এই ট্রেন ভ্রমণ আপনাদের কেমন লাগলো? আমি এখন থেকে নিয়মিত ট্রেন ভ্রমণে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে যাচ্ছি। কক্সবাজারের এই ট্রেন ভ্রমণ করে ভিডিও করব সে অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু সময় মিলছিল না। তাই এই ভিডিওটি গত রমজান মাসে আমরা রেকর্ড করেছিলাম। যদিও ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে, কিন্তু ভিডিওটি রেকর্ড করা হয়েছিল রমজান মাসে। যাই হোক, এখানকার স্টেশনের এই সৌন্দর্য দেখে আমি সত্যি বিমোহিত। কারণ আপনি যদি নিজে দেখেন আপনারও অনেক ভালো লাগবে। কারণ এইখানে আমি যখন দেখলাম যে ট্রেন থেকে সব যাত্রীরা নামছিল, নামার পরে কিন্তু বেশিরভাগ যাত্রীরা এখানে এসে ছবি তুলছিল এবং সবাই ভিডিও করছিল। কারণ সত্যি দেখার মতো একটি সুন্দর জায়গা। যাই হোক, দূর থেকে দেখতে পাচ্ছেন, আপনারা কেমন লাগছে আমি জানি না। আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। যতটুকু দেখতে পেলেন, যদি ভালো লাগে সেটিও জানাবেন, যদি মন্দ লাগে সেটিও জানাবেন। আপনাদের সবসময় ভালো বা মন্দ যাই হোক মন্তব্য আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং মন্তব্য করবেন। কিন্তু এই ছিল আমাদের আজকের যাত্রা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন। আরেকটি বিষয়, অবশ্যই আমার সাথে থাকবেন। নতুনভাবে ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।